হ্যালো বন্ধুরা, অদন মমস কিচেনে সবাইকে স্বাগত। চলুন কি বানাচ্ছি আজকে দেখাবো। আমি প্রথমে ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য চিনি, লবণ আর তেল দিয়ে প্রথমে শুকনো অবস্থায় হাত দিয়ে মেখে নেব। আর আজকের আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। আমার ময়ম দেওয়া রেডি। ঠিক পারফেক্ট হবে কেমন করে বুঝবেন, দেখতে পাচ্ছেন তো ভেঙে যাচ্ছে মুঠো মারলে। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো প্রথমে আমি একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি। আমার বর্মা এটা দায়িত্ব দিয়েছিলাম, ডোটা বানিয়ে দিয়েছে। এবার চলুন আলুর দমের জন্য লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চিনি নিয়ে নিয়েছি। আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। সানরাইজের গরম মশলার গুঁড়ো আমার প্রিয়, আপনারা চাইলে বেটে নিতে পারেন। আমি আলু ছাড়িয়ে নিয়েছি, আজকে সিদ্ধ করব না, কাঁচা আলু দিয়েই করব। তো তেলে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার কড়াইশুঁটির কচুরি যারা একদম বানাতে জানেন না বা বানাতে জানেন ভয় পাচ্ছেন, তাদের জন্য একদম পারফেক্ট, সিম্পল আর খুব সহজভাবে আমি আজকে দেখাবো। প্রথমে এই তেলে আমি লঙ্কা, তেজপাতা আর একটু চিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমি তো ওটা রেস্টে রেখে দিয়েছি। এবার আমি আলুর দমটা দেখাচ্ছি। আর এরপরে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ সম্পূর্ণ, তাই আমি একটু চালমগজ আর পোস্ত দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই চালমগজ আর পোস্ত দেবেন, চাইলে না, এটা দিলেই ভালো, টেস্টটা অন্যরকম হবে। আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একদম সিম্পল আর খুব ইজিলি হয়ে যাবে। তো এবার আমি কষাবো। আর মটরশুঁটির, যেহেতু কড়াইশুঁটির মটরশুঁটি কচুরি হবে, তো কড়াইশুঁটি সিদ্ধ আমি কটা নিয়ে নিয়েছি আলুর দমে দেওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন, কিন্তু স্বাদটা একদম সম্পূর্ণ একই হবে। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর অল্প অল্প গরম জল দিয়ে এবার কষতে হবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে আমি আবার জল দিয়ে কষবো। এতে আমার আলুগুলো এমনিতেই ভাজা সিদ্ধ হয়ে গেছে, তবে আমি ভিতরটা একদম নরম তুলতুলে করার জন্য অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। এটা আমি পুরোটাই দেখাচ্ছি না, তো অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। আপনাদের বলবো, আপনারা অবশ্যই চাপা দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাবেন। বিশ্বাস করুন, এত সুন্দর টেস্ট হবে আলুর দমটা, আপনারা বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ আলুর দম। তো চলুন, আমি এটা কষিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষাচ্ছি। আর তারপরে আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু গরম মশলা দেবো এবার। গরম মশলা দিলে এই অবস্থায় দিতে হবে। আর যদি আপনারা বাটা গরম মশলা দেন, তবে নামানোর কয়েক সেকেন্ড আগেই দিয়ে নামিয়ে নেবেন। আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি, তাই একটু আগে দিই কষানোর সময়। এবার গরম জলটা আমি দিয়ে দিলাম। আর বেশি ঝোল করব না, এটা একটু মাখা মাখা করব, তাই অল্প ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওইদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে পুর রেডি করব। তার জন্য আদা বাটা, একটু কালো জিরে, হলুদ গুঁড়ো দিয়ে আমি পুরটা দিয়ে দেব। আমি এটা সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে শিলে বেটে দেবেন। এবার এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী চিনি আর লবণ দিয়ে দেবো, আর দেবো গরম মশলার গুঁড়ো। এবার আমি এই পুরটা বানাতে দেখব আলুর দমটা অবস্থা কেমন কি হয়েছে। তবে বন্ধুরা, একদম সত্যি বলছি, সিম্পল। আমি একসঙ্গে দুটো ভিডিও দিচ্ছি বলে একটু তাড়াতাড়ি করছি। আলুর দমটা প্রায় আমার হয়ে এসছে। আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেখাবো কেমন অবস্থায় হয়েছে। ঠান্ডা হয়ে গেলে যেহেতু বসে যাবে। তো দেখুন, আমার এইরকম আলুর দম রেডি। এবার পুরটাও রেডি হয়ে গেছে। আমি এবার চলে যাচ্ছি লেচির কাছে। একটু বড় বড় লেচি করেছি, তাতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেকজন খাবে তো। তো আমি এখানে লেচিগুলো, আমি এখানে পুর ভরবো। ঠিক এইরকম খুলি টাইপের করে পুর ভরছি। আর বন্ধুরা, বলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন, কারণ সবার আগে যদি আমি আপলোড করি কোনো ভিডিও, আপনার কাছেই সবার আগে যাবে নোটিফিকেশান। বন্ধুরা, চলুন আর একটা দেখাবো। ঠিক এরকম খুলি করে সেই পুরটা আপনি অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন চামচে করে। তারপরে আস্তে আস্তে হাতের সাহায্যে মুখটা মুড়ে আর হাতের তেলের সাহায্যে একটু চেপে দেবেন, দিলে রেডি।
আর আমার এখানে আমার বৌদি, আমার বোন, আমার বড়মা সবাই হেল্প করেছে। সবাই হাতে মিতে না করলে সত্যি আমার একা সম্ভব, মানে এত দুটো একসঙ্গে ভিডিও করা সম্ভব হতো না। তো আমার রেডি। এবার আমার ভাই এগুলো বেলে দিয়েছে। ময়দা দিয়ে অবশ্যই বেলবেন, তেল দিয়ে বেলবেন না, ময়দা দিয়ে বেললে খুবই ভালো। এবার আমার রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দেখুন কেমন ফুলছে। তো যখন নিজের হাতে কোনো কিছু বানাবেন আর এইরকম যদি কচুরি ফোলে না, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? আর আপনারা চাইলে কিনে খেতে পারেন, কিন্তু বাইরের তেল মানে বুঝতেই পারছেন প্রচুর জাঙ্ক থাকে। তো আমি বলবো ঘরে বানান। আর এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে কড়াইশুঁটি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন ঘরে বানিয়ে খেয়ে। আর একদম তো সহজ, ইজিলি আমি মানে ইজিলি দেখালাম। আপনারা সেটা কমেন্টেই জানাবেন আর কেমন কি লাগলো। আমার যদি কোনো ভুলও হয়ে থাকে, আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই সবাই কমেন্টে আমার সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। এটা আপনাদের মানে বন্ধু হওয়ার সূত্রে আমার পাশে থাকার জন্য এই কথাটা বললাম। তো বন্ধুরা, এইভাবে আমার প্রত্যেকটা দেখছেন তো লুচি মানে কচুরি কেমন ফুলছে, কড়াইশুঁটির কচুরি দারুণ ফুলছে। আর আপনাদের কেটেও দেখাবো, আমি আবার একটা ছেড়ে দিলাম আর কেটেও দেখাবো মানে কেমন নরম যেরকম হয়েছে আর ভিতরটা পুর কতটা ভরা হয়েছে। আর এই ভিডিওতে আমি আমার সবাইকে পাশে পেয়েছি, আমার বৌদি, বোন, বড়মা, ভাই। আমার ভাই তো বেলে দিয়েছে আর দারুণ একদম পারফেক্ট গোল করে বেলে দিয়েছে। আর ময়দা দিয়ে বেলবেন অবশ্যই, তেল দেবেন না। তেল দিলে অনেক সময় চাপ পড়লে কেটে ফেটে যায়। তো আমি বলবো ময়দা দিয়ে বেলবেন, তাতে খুব ভালো হবে। এবার আমি আমার আর দেখাবো না, মানে আমার তো অনেক করতে হবে, অল্প দেখালাম কয়েকটা পুরি মানে কড়াইশুঁটির কচুরি। তো এবার আমি সার্ভ করে দেব একদম। চলুন দেখা যাক। আর এবার আমি দেখাবো একদম কেটে কেমন হয়েছে, বেশ লোভনীয় টাইপের হয়েছে না? খেতে মন চাইছে না? চলুন ঘরে করে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরি আর কমেন্টে জানান কেমন হয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন একদম নরম, টানলেই ছিঁড়ে যাচ্ছে আর ভিতরটা পুরো একদম ঠাসা। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। বাই বাই বন্ধুরা, আজকের মতো।